গাজায় ১৫ জরুরি সেবাকর্মী হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। দায় স্বীকার করে আইডিএফ বলেছে ঘটনাটি অপারেশনাল ব্যর্থতার ফল। এদিকে গাজায় জায়নবাদীদের হামলায় একদিনে প্রাণ গেছে ৩০ জনের বেশি ফিলিস্তিনির। উপত্যকাটিতে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। গেল ২৩ মার্চ ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং ফায়ার সার্ভিসের ট্রাক বহরে হামলা করে ইসরায়েলি সেনারা। জায়নবাদীদের গুলিতে প্রাণ হারান জাতিসংঘের এক কর্মী, প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট ও সিভিল ডিফেন্সের ১৪ কর্মী সহ ১৫ জন। রোববার সেই হামলার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ ওই ঘটনার দায় স্বীকার করলেও ঘটনাটি একটি অপারেশনাল ব্যর্থতার ফল বলে প্রতিবেদনে জানানো হয়। শত্রু বাহিনীর গাড়ি ভেবে হেডলাইট বন্ধ থাকা দ্রুতগতির যানগুলোতে হামলা চালানো হয় বলেও দাবি করে আইডিএফ। তবে নিহত এক চিকিৎসা কর্মীর মোবাইলে ধারণকৃত ফুটেজে দেখা যায় গাড়ির হেডলাইট চালু ছিল। রেড ক্রিসেন্টও বলছে এটি ছিল একটি ইচ্ছাকৃত ও পরিকল্পিত হামলা, যার মাধ্যমে মানবিক সাহায্য কর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। এদিকে গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। জায়নবাদীদের হামলায় উপত্যকাটিতে একদিনে প্রাণ গেছে ৩০ জনের বেশি ফিলিস্তিনির। আহত হন অর্ধশতাধিক। আল মাওয়াসি ও খান ইউনিসে আবাসিক ভবনে হামলা চালায় জায়নবাদীরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার ফিলিস্তিনি সংহতি মার্চে চলমান আগ্রাসনের নিন্দা জানাতে রাজপথে নেমে আসেন হাজারো মানুষ। গাজায় শিশুদের প্রতি নির্মমতার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তারা। একই সঙ্গে ইসরায়েলকে সহায়তাকারী ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য বয়কটের আহ্বান জানানো হয়। আগামী ২৬ এপ্রিল পাকিস্তান জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা। মাসুম রাব্বি, চ্যানেল 24।